জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগকে সুযোগ দিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপি এখন ভয় পেয়েছে, বিএনপির টনক নড়েছে। এখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসে যে কতটা বেকায়দায় পড়েছে বিএনপি হারে হারে টের পাচ্ছে। বিএনপি তাদের অলরেডি প্রায় 7 জন নেতাকর্মীর প্রাণ হারিয়েছে। এর মানে আওয়ামী লীগ 7 জনকে হত্যা করেছে অলরেডি, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তাদের বিএনপির অফিস ভেঙে ফেলেছে, আরো নানানভাবে বিএনপির ক্ষয়ক্ষতি করেছে। এবং স্যাঁচা খাওয়া বলতে যা বোঝায়, মায়ের খাওয়া বলতে যা বোঝায়, বিএনপির লোকজন প্রচুর মাইর খেয়েছে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্তৃক। এবং বিএনপির জন্য আরো মন খারাপ যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যা দখল করেছিল সেটা আবার ফিরিয়ে নিচ্ছে। এতেও যথেষ্ট বেকায়দায় পড়েছে। আর সবচেয়ে বড় বেকায়দা যেটা আমরা বলেছিলাম যে আজকে বিএনপির উপর ভর করে আওয়ামী লীগ ফিরছে, দিন শেষে বিএনপিকেই আসল কামড়টা দিবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা পুরোপুরি নিহিত বিরোধী দলের মধ্যে, সরকারি দলের মধ্যে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নেই। এজন্যে আওয়ামী লীগ মিন্স বিরোধী দল বর্তমানে, কখনো সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং এটা হয় না। আর বিএনপি কি এতটা বোকা যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটা পুরোপুরি স্বতন্ত্র করে দিবে, আলাদা করে দিবে? না, আওয়ামী লীগ বিএনপির দখলে থাকলেই তো বিএনপির লাভ। আওয়ামী লীগ আলাদা হয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও তো বিএনপির এই কমপক্ষে 10% ভোট কমে যায়। তো এখন বিএনপি দেখছে যে না, অবস্থা তো খারাপ, ধরা খাওয়ার মতো একটা অবস্থা, চারিদিকে আমাদের কর্মীরা মার খাচ্ছে। এবং দিন শেষে আমি একটা বিষয় নিশ্চিত করে বলি, গ্যারান্টি দিয়ে বলি, লিখে রাখেন, সোলাইমান অ্যানালিসিস বলছে, ইউ ক্যান রাইট ইট ডাউন। আজকে বিএনপি জাতীয় পার্টির লোকজন জুলাই সনদ অবৈধ ঘোষণা করতে কোর্টে রিট করে, গণভোটের প্রশ্নমালা ইত্যাদি ইত্যাদি এগুলো অবৈধ ঘোষণা করতে কোর্টে রিট করে, এবং কিছু রুল অলরেডি পেয়েছে। অতি নিকটে ভেরি সুন আওয়ামী লীগের লোকজন কোর্টে রিট করবে যে বিএনপি সরকার অবৈধ। আওয়ামী লীগের লোকজন করবে, এবং এই বিএনপি যে সুযোগ যতটুকু দিয়েছে এর উপর ভিত্তি করেই করবে। বিএনপি আওয়ামী লীগ বিএনপিকে কামড় দিবে, এতে কোনো সন্দেহ নাই। অলরেডি বিএনপি এটা টের পেয়েছে, এখন টনক নড়েছে, মাইকচির খেয়ে এখন টনক নড়েছে। খবর দেখেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। মজা না? কেন? আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে, নিষিদ্ধের পক্ষে আমরা নই, কত কিছুই তো বলেছেন। এখন কেন বলছেন মির্জা ফখরুল যে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা? আরো বেশি অফিস খুলে দেন, আরো বেশি তাদেরকে জামিন দেন, আরো বেশি অস্থিতিশীল করুক। তা এখন বুঝতে পারছি যে বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস সরকার, এবার বুঝতে পারছেন? আর আপনারা যে বিরোধিতা করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই বিরোধিতা যে অযৌক্তিক ছিল, এবার ক্লিয়ার। তো দর্শক, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল। এখন এই ফৌজদারি অপরাধের শামিল, এটার হুকুম কি? তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আওয়ামী লীগকে ধরো। এবং তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আসলেই আবার আওয়ামী লীগ ধরার চেষ্টা করছে। আমরা এটা আগেই বলেছিলাম যে বিএনপি বেকায়দায় পড়বে, কামড়টা খাবে বিএনপি। বুঝে নাই? এখানে দুইটা বিষয় দেখেন, বিএনপিকে অনেক মাসুল দিতে হবে, কারণ আওয়ামী লীগ এত সহজে বিএনপিকে ছাড়বে না, কারণ বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগ। এজন্য বিএনপি যদি বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে আবার দমন করা শুরু করে, আওয়ামী লীগ আরো বেশি প্রতিশোধ পরায়ণ হওয়ার চেষ্টা করবে, এবং জামাত, এনসিপি এদের সাথে মিলে বিএনপিকে শায়েস্তা করার চেষ্টা করবে আওয়ামী লীগ। এটা অনিবার্য, কারণ এমন একটা অবস্থা যে আওয়ামী লীগের ভোট নিয়েছে বিএনপি, একদিকে বেকায়দায় পড়ছে, আর একদিকে এই ভোট নেয়ার যে কৃতজ্ঞতা সেটা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আবার এটা দিতে গেলে বিএনপি সরকারে জয় বাংলা হয়ে যাওয়ার একটা উপক্রম হয়। এটা মির্জা ফখরুলের বক্তব্য এখন স্পষ্ট যে অনুশোচনা নাই এবং ষড়যন্ত্র করেন। তো মির্জা ফখরুল ইউনূস আমলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলো, এখন যেটা বলছেন তার অর্থ আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত।
কারণ দেশকে অস্থিতিশীল করছে, বিদেশে বসে অমুক তমুক, এটা এটা তো, এবং এটা ফৌজদারি অপরাধের সামিলের অর্থ তো তাদের নিষিদ্ধ করা দরকার। মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলো ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখন স্বাভাবিক স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না। আর বিএনপি সরকার এই গুমের বিচার কার্যত থামিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু যেটা দেখবে যে বিএনপি বেকায়দা করবে। গুমের বিচার থামাবেন, আইসিটিতে শেখ হাসিনার রায় পুনর্বিবেচনা করবেন, মূল বেকায়দাটা, মূল ক্ষতিটা আপনাদেরই হবে। এটা সালাউদ্দিন আহমদও এখন বুঝছেন, মির্জা ফখরুলও বুঝছেন। আর অলরেডি এখন যদি বিএনপি ভালো হয়ে যায় তাতেও তাদের মাপ নেই, কারণ আওয়ামী লীগের লোকজন তাদের ভোট দিয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে আওয়ামী লীগের গুপ্ত প্রতিরোধের সম্মুখীন হতে পারে বিএনপি সরকার, পরিস্থিতি সামাল দিতে পারবে না। তাহলে বিএনপির মূল ভুলটা কি? মূল ভুলটা হচ্ছে আওয়ামী লীগের ভোট নিতে বিভিন্ন ধরনের ধান্দাবাজির আশ্রয় নেওয়া। আওয়ামী লীগের ভোট স্বাভাবিক নিয়মে যদি আহ্বান জানিয়ে নিতে পারতেন, দ্যাট উড বি সিম্পল, বাট আওয়ামী লীগের ভোট নিয়েছেন গোপন আন্ডারস্ট্যান্ডিং করে, এটা হচ্ছে সমস্যা। যেমন জামাত চেষ্টা করেছে, এবং জামাত অল্প কিছু যা পেয়েছে আওয়ামী লীগের ভোট, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায়, কোনো গোপন বৈঠক নয়। কি যে আমরা ভালো, আমাদের কাছে সবাই নিরাপদ, আমরা কোনো রাজনৈতিক হানাহানি, বিদ্বেষ বা চান্দাবাজি কিংবা মিথ্যা মামলা দেয় এগুলোতে বিশ্বাস করি না, এরকম করে কিছু আওয়ামী লীগের ভোট পেয়েছে, একদম ভেরি লিটল। কিন্তু ম্যাসিভলি আওয়ামী লীগের ভোট এবং হিন্দু ভোট সব বিএনপি পেয়েছে। কিভাবে? ওই যে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে। আর গোপন আন্ডারস্ট্যান্ডিং এর ফল বিএনপিকে পেতেই হবে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান, মানে একটা অনুষ্ঠানে বলেন, তিনি বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ, এজন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন। তা গুম, হত্যা, রক্তের রাজনীতি যদি দেখতে না চান, তাহলে আপনাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সেটা কেন করছেন না? আর এটা যদি দেখতে না চান, তাহলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী ভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠানো যাবে না। আওয়ামী লীগকে আদালতের মাধ্যমেও নিষিদ্ধ করতে হবে। ট্রাইব্যুনালে যে বিচার চলছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, এই বিচার চালিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশে আর রক্তের রাজনীতি ফিরবে না। এবার করুন। ইউনূস ক্ষমতায় থাকতে বড় বড় কথা বলেছেন যে এটা করা ঠিক হবে না, সেটা করা ঠিক হবে না। এখন থেকেই বিএনপি সে পথে যেতে বাধ্য হবে। আমি একটা বিষয় ভবিষ্যৎবাণী করছি, যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের উপর ভয়ানক দমন পীড়ন চালাতে বাধ্য হবে বিএনপি সরকার। জামাতের সাথে মারাত্মক কনফ্লিক্ট হবে না, মূলত মূল জ্বালাটা খাবে আওয়ামী লীগই। জামাতের সাথে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটবে। অলরেডি দেখেছেন 7 মার্চ, এটা কোনো একটা নন পলিটিক্যাল সার্বজনীন দিবস হওয়ার কথা, এবং সংবিধানে আছে 7 মার্চের কথা। সেই 7 মার্চের ভাষণ বাজানো আওয়ামী লীগের অনেককে গ্রেপ্তার করেছে বিএনপি সরকার। বুঝতে পারছেন সামনে আওয়ামী লীগের জন্য বিএনপির কি ডলা অপেক্ষা করছে? হ্যাঁ, ডলা অপেক্ষা করছে, কারণ এখন বিএনপির টনক নড়েছে যে তারা প্রাথমিকভাবে কিছু সুযোগ দিয়ে কতটা ভুল করেছে।